নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু আরতি। দেখো, বছরের শেষ দিন, কিন্তু হলে কি হবে, পড়াশোনার কোনো ছাড় নেই আমার মেয়ের কাছে। মানে ভাসুরের মেয়ে, তোমরা তো জানোই, সেই আমারও তো মেয়েই হলো। সকাল সকাল কিন্তু নাতনিকে নিয়ে পড়াতে বসে গেছে। আর আমি দেখো এদিকে একটু তরকারি বসিয়ে দিয়েছি, কারণ টিফিন খাবো। আমার মেয়ে চলে গেছে শ্বশুরবাড়ি, ওখানেই খেয়ে নেবে, কিন্তু আমার এই মেয়ে আর নাতনি আমরা কিন্তু খাবো। ওই জন্য তরকারিটা বসিয়ে নিয়েছি, কারণ ও না খেলেও আমাদের তো খেতে হবে। আর আমার কর্তামশাই মুড়ি খেয়ে বেরিয়ে গেছে। এই যে মাছ এনে দিয়ে গেছে বাজার। আর মেয়ে বলল যে আমি কাকিমা, আমি একটু আনাজ টানাজগুলো কেটে দিই, ওই জন্য ও আনাজ কাটতে বসেছে। মাছ এনেছে, মাছের সঙ্গে একটুখানি ডিমও এনেছিল। ডিমটা আর আলাদা করে রাখিনি, সব এই যে গুছিয়ে নিয়ে রান্না করে নিয়েছি। ওই বাটাটা দেখলে ওটা হচ্ছে কড়াইশুঁটি বাটা আর লাউয়ের খোসা বাটা। কড়াইশুঁটি আর কড়াইশুঁটির খোসা, লাউয়ের খোসা সব দিয়ে ধনেপাতা দিয়ে যা পেরেছি বেটে ফেলেছি। আর এখানে আছে মূলো শাক বেগুন দিয়ে। আর এই যে মাছ করেছি, এই মাছটা আমার মেয়ে খেতে চেয়েছিল, দুই মেয়েই খেতে চেয়েছে এই মাছটা ধনেপাতা দিয়ে। এটা ধনেপাতা, সর্ষে বাটা ওই সব কিছু দিয়েই করেছি, রসুন দিয়েছি, দিয়ে করেছি। এটা শীতকালে বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর হয়, জানো তো। আর এই দেখো, এখানে এখনও ঝোলটা হচ্ছে। আলু কাঁচকলা দিয়ে মাছ দিয়ে ঝোল করছি। নাতনিটা আছে, নাতনিটা খাবে। এমনি নাতনিটা আমার সবই খায়, আজকে ওর শরীরটা একটু ভালো নেই, তাই ভাবলাম যে তাহলে একটু ঝোল করে দিই। কারণ সারাদিন তো বাচ্চাদের জানোই, একটু এটা ওটা উল্টোপাল্টা হতেই থাকে, তাই জন্য ওর জন্য ঝোল করে দিলাম। আর এই যে ভাতটা কিন্তু উপর দিয়েছি, ভাতের মধ্যে কিন্তু একটু আলু সেদ্ধও দিয়েছি, এছাড়া আর সেরকম কিছু রান্না করিনি আজকে। তারপরেই চান টান সেরে নিয়েছি, কাচাকুচিও করে নিয়েছি, নিয়ে দেখো সব এই যে ক্লিপের ব্যাগ নিয়ে আর এক বালতি কাচা নিয়ে চলে যাচ্ছি কিন্তু ছাদে, কারণ এগুলো মেলে না দিলে শীতের দিন, ওই জন্য মেলে দিয়ে এলাম। আর সন্ধেবেলা ছিল আমাদের ফিস্ট। এই দেখো, ফিস্টের কাছে গেছি আমি, বেশিক্ষণ সময় দিতে পারিনি, কিন্তু গেছিলাম। ওরা সব জোগাড়যন্ত্র করছে, আর লাইট লাগানো চলছে, সব কিছুই ব্যবস্থাপনা চলছে। এখনও ফিস্টে শুরু হয়নি এখনও, তবে শুরু হবে। আর এই তারপরে নিচে নেমে দেখলাম ওটা ছাদে প্রস্তুতি চলছে। নিচে নেমে দেখলাম এই যে কফির ডেচকি ফুটছে, দুধ ফুটছে, এই জগে কেটলিটার মধ্যে ঢেলে ওপরে যাবে। ওইটুকু দেখেই আমি চলে এসেছি এই পকোড়াটা নিয়ে। কারণ হচ্ছে কি, পকোড়াটা আর ওখানে বসে খাইনি, মেয়ে জামাই ছেলে কেউই যেতে পারেনি, তাই জন্যে পকোড়া কিন্তু বাড়িতে এনেই খেয়েছি। তারপরে দেখো কিছু বাজি বেঁচে গেছিলো, সেই বাজিগুলো কিন্তু নামানো হয়েছে, বাজির ব্যাগটা। যেহেতু বছরের শেষ দিন, সবাই আর নতুন একটা দিন আসছে, তাই জন্যে সবাই ভাবলো যে যদি একটু বাজি ফাটানো যায়, ফিস্টের ওখানে সবাই নিয়ে যাবে। আমি কিন্তু সেইভাবে ফিস্টের ওখানে যেতে পারিনি, তবে যেটুকু গেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, যাইনি বলে আমার জন্য কিন্তু খাবার এসে গেছে। ওরা খেয়ে এসেছে আর আমার জন্য খাবার এনেছে। মিষ্টি ওরা কেউ খায়নি, তাই দিয়ে দিয়েছে। আর ব্যাগের মধ্যে কী আছে খাবার তোমাদের সঙ্গে পরে